হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলে আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরে ছোট্ট সোনামণিদের জন্য মজার একটি খাবারের রেসিপি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য হেলদি এবং মজার খাবার তৈরি করার জন্য। আজকেও আমি সেটা আপনাদের বানিয়ে দেখাবো। এই খাবারটি বিশেষ করে 6 মাস পূর্তি হওয়ার পর থেকে যে কোনো বয়সের বাচ্চাদেরই দিতে পারবেন। যেমন হেলদি তেমনি মজার। এই খাবারটি বাচ্চারা অল্প খেলে অধিক পুষ্টি পাবে। বিশেষ করে এই খাবারটি খেলে বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যা হবে না। আর অনেক সময় বাচ্চাদের পটির সমস্যা থাকে, পটি কষা হয়ে যায়, সেক্ষেত্রে পটিও ক্লিয়ার হয়ে যাবে এবং পেটও ভালো থাকবে এবং দ্রুত ওজন বাড়বে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সাবু সুজির মিক্সড পায়েস। এর জন্য আমি এখানে আমি সাবু নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সাবুদানা আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তুলে নিয়েছি। 1 টেবিল চামচ সুজি, এখানে আমি কেনা সুজি ব্যবহার করছি। 1 কাপ তরল দুধ, 1 টেবিল চামচ লাল চিনি এবং 2 টেবিল চামচ গ্রেট গাজর। গাজর কিন্তু এখন সারা বছরই সব জায়গাতেই কিনতে পাওয়া যায়। ও সাথে লাগবে 1 চা চামচ বাটার। এখানে আমি চুলায় প্যান গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে অ্যাড করে দেব বাটার 1 চা চামচ। বাটারের পরিবর্তনে কিন্তু আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। অ্যাড করে দেব 1 টেবিল চামচ সুজি। এখন আমি সুজির সাথে বাটারটা 1 মিনিট ভেজে নেব। আমি সুজি 1 মিনিট ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব গাজর, দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। গাজর দিয়েও আমি আরও 1 মিনিট ভেজে নেব, তাতে গাজরের যে এক্সট্রা গন্ধটা থাকবে সেটা কিন্তু একদম চলে যাবে। গাজর দিয়ে আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব তরল দুধ। তরল দুধ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। অ্যাড করে দিলাম 1 কাপ তরল দুধ এবং 1 কাপ পানি। অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে ঘন দুধ দিয়ে রান্না করবেন না, আপনারা 1 কাপ দুধে অবশ্যই কমপক্ষে আধা কাপ পানি অ্যাড করে খাওয়াবেন। এতে কিন্তু বাচ্চাদের পটি কষা হবে না বা অনেক সময় বদহজমও হবে না। আর যে সকল মায়েরা বাচ্চাদের 2 বছরের আগে তরল দুধ দিতে চাচ্ছেন না, তারা এই ক্ষেত্রে পানি দিয়ে রান্না করেও ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন। এখন অ্যাড করে দেব সাবুদানাগুলো। সাবুদানা দিয়ে দিয়েছি। এখন চুলার হিটটা মিডিয়াম রেখে রান্না করে নেব 5 মিনিট। ফিরে এসেছি 5 মিনিট পরে, আর এই 5 মিনিটে কিন্তু সমস্ত উপকরণ সিদ্ধ হয়ে গিয়েছে আর ঘনত্বটাও দেখুন অনেকটা বেড়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিব চিনি। আমি এখানে লাল চিনি ব্যবহার করছি। চিনি দিয়ে আমি আরও একটু রান্না করে নেব, আর ঘনত্বটা আপনাদের বাচ্চাদের খাবার চাহিদা অনুপাতে কিন্তু রেখে দেবেন। আমি আরেকটু ঘন করে নেব, সেই জন্য আরও 30 সেকেন্ডের মতো রান্না করে নেব। চিনি দিয়ে আমি আরও 1 মিনিট রান্না করে নিয়েছি, আর এবার কিন্তু ঘনত্বটা একদম পারফেক্ট আছে। আর এই হালুয়াটা কিন্তু রান্না করে নামিয়ে রাখলে ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে, কারণ সুজি কিন্তু পাতলা থাকে এবং ঠান্ডা হওয়ার পরে ঘন হয়ে যায়, এটা আমরা সকলেই জানি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার রান্না একদম কমপ্লিট, আর এই রান্না হতে দেখুন মাত্র 8 মিনিট টাইম লেগেছে। আমি খাবারগুলো একটি বাটিতে ঢেলে নিয়েছি, আর আমি যে পরিমাণ খাবার তৈরি করেছি তাতে 200 গ্রাম বাটির কিন্তু 1 বাটি খাবার হয়েছে। এখন এটি আপনারা বুঝে আপনাদের বাচ্চার চাহিদা অনুপাতে কম বেশি করে রান্না করতে পারেন। আর রান্নাটা করতে কিন্তু অল্প সময় লেগেছে, আর এইভাবে রান্না করতে যেমন কম সময় লাগে তেমনি কিন্তু মজাদারও হয় আর যথেষ্ট পুষ্টিকর, যা বাচ্চারা অল্প খেলে অধিক পুষ্টি পাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।